নমস্কার। উচ্চ মাধ্যমিক 2024-এ অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ সাজেশন এই ভিডিওতে আলোচনা করবো, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো সবার প্রথমে আমি 2 নম্বরের প্রশ্নগুলি কী কী আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো রাজস্ব নীতি কাকে বলে? সংকোচনমূলক রাজকোষ নীতি কখন গ্রহণ করা হয়েছিল? মুদ্রাস্ফীতি কাকে বলে? বৈদেশিক বাণিজ্যে উদারীকরণ কাকে বলে? এইসব প্রশ্নগুলি কিন্তু তোমরা এক এক করে দেখতে পাচ্ছ। অনস্ক্রিন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। গ্রিফিন দ্রব্যের সংজ্ঞা দাও। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এক এক করে দেখে যাবে। ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নগুলি, তো প্রত্যেকটি শর্ট কোশ্চেন এখানে থেকে কিন্তু 2 নম্বরে কিন্তু কমন অবশ্যই তোমাদের পড়ে যাবে। তো তাই এই প্রশ্নগুলো অবশ্যই একবার করে হলেও তোমরা কিন্তু দেখে যাবে। প্রত্যেকটি ভেরি কমন কিন্তু ছোট ছোট প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো WTO দুটি কাজ লেখা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। মৌসুমী বেকারত্ব কি? সমতার বাজেট কি? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো তারপরে 5 নম্বরের কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ। 5 নম্বরের কোশ্চেনগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। প্রত্যেকটা একবার করে হলেও দেখে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দিয়েছি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। ডিকোডের পার্থক্যমূলক খাজানার যে তত্ত্ব সংক্ষেপে আলোচনা করতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো অবশ্যই একবার করে হলেও দেখে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের জন্য খুবই কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তাই তোমরা এক এক করে হলেও এই প্রশ্নগুলি এক এক করে দেখে যাবে। এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে অবশ্যই দেখে যাবে। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে আসবে। তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলির উত্তর কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষার আগে কিন্তু অবশ্যই তৈরি করে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি তোমাদের খুবই কমন কিন্তু প্রশ্ন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, তাই তোমরা এক এক করে এই প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন রয়েছে, তাই তোমরা ভালো করে এই প্রশ্ন এবং উত্তরগুলি কিন্তু অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ যে আমি দিয়ে দিয়েছি সেগুলি কিন্তু অবশ্যই কিন্তু তৈরি করে রাখবে। এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু কমন চলে আসবে। একটু ভালো করে তোমাদের বেশি করে পড়তে হবে, না হলে কিন্তু কমন পাওয়া মুশকিল। কারণ এবছর প্রশ্নগুলি কিন্তু একটু স্ট্যান্ডার্ড কন্ডিশনে কিন্তু থাকবে এবং প্রশ্নগুলি কিন্তু মান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাংলার নিচে কিন্তু অলরেডি কিন্তু একটু টাফ হয়েছে। তাই তোমাদের একটু ভালো করে বেশি করে তোমাদের কিন্তু প্রশ্ন পড়তে হবে। তো এই প্রশ্নগুলি সমস্ত তোমরা পড়ে যাও তাহলে কিন্তু কমন তোমাদের অবশ্যই এই প্রশ্নগুলির থেকেই কিন্তু তোমাদের চলে আসবে। তোমাদের কোনো আর চিন্তা করতে হবে না। আমি সব কমন প্রশ্ন কিন্তু এখানে তোমাদের দিয়ে দিয়েছি। এই মডেল কোশ্চেনগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। এই মডেল কোশ্চেনগুলি তোমরা কিন্তু এক এক করে সলভ করা যাবে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে। তখন ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট করে এর প্রস্তুতগুলি তুলে রাখতে পারো। GATT চুক্তি স্বাক্ষরিত হয় কত? 1947 সালে। বিশ্ব বাণিজ্য কত সালে স্থাপিত হয়? 1995 সালে। তোমরা কিন্তু প্রত্যেকটা দেখতে পাচ্ছ। WTO সম্পূর্ণ অর্থ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের শর্ট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। বাজেট আয়ের তুলনায় বেশি হলে বাজেট হয়, ঘাটতিতে হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। আয়কর হলো একটি প্রগতিশীল কর, এটা কি সঠিক? ঠিক না ভুল? এটা ঠিক। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কিন্তু আমি কমন দিয়ে দিয়েছি। তো তাই তোমরা ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু অবশ্যই একবার করে হলেও তৈরি করে যাবে। এগুলো কিন্তু খুবই কমন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। এখানে প্রশ্ন উত্তর কিন্তু একসঙ্গে করে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওকে পজ করে নিতে পারো, স্ক্রিনশট করে ভিডিও কোয়ালিটিকে বাড়িয়ে নিয়ে একটা চকচকাভাবে কিন্তু স্পষ্টভাবে এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু দেখে নিতে পারো। তো প্রত্যেকটা কমন আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো কমন প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু এক এক করে দেখে যাবে। উত্তর তৈরি করা আছে। তোমরা ভিডিওকে পজ করে নাও বা ভিডিওর স্পিডটা কমিয়ে নিয়েও তোমরা ভিডিওকে স্ক্রিনশট করে এই প্রশ্ন উত্তরগুলিকে সাজেশনটা অবশ্যই পরীক্ষার আগে যদি দেখে যাও তাহলে তোমাদের কিন্তু কমন কিন্তু কোনো নির্দ্বিধায় কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু HSC ইকোনমিক্স 2024-এর জন্য কিন্তু তোমরা অর্থবিদ্যা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তাই ইকোনমিক্সের জন্য ভালো নাম্বার পেতে হলে অর্থনীতিতে তারা তোমার এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে। খুবই কমন কিন্তু প্রশ্ন আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। ভালো করে এই প্রশ্ন উত্তর করে দেখে নাও। এইভাবে মডেল কোশ্চেন কিন্তু থাকবে এবং এই প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে। তো তাই প্রশ্নগুলি ভালো করে একবার করে হলো দেখে যাও। খুবই কমন কিন্তু প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি। দেখে নাও প্রশ্নগুলি প্রত্যেকটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।